আয়ুর্বেদ আর হোমিওপ্যাথি দুটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো একসঙ্গে কি এই দুটো চিকিৎসা নেওয়া নিরাপদ? আপনি কি জানেন এই ব্যাপারটা? না জানলে আজকে আমি এই ব্যাপারে বিস্তারে আলোচনা করছি। আয়ুর্বেদ শরীরের বাত, পিত্ত, কফ এই তিনটে দোষের সমতা বজায় রাখার উপর জোর দেয়। ভেষজ ওষুধ, খাদ্য নিয়ম ও জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা করা হয়। আর হোমিওপ্যাথিক কাজ করে কি? সমস্যার মতো উপাদান দিয়ে সমস্যার নিরাময়। এখানে কি করা হয়? এখানে অতি ক্ষুদ্র মাত্রার ওষুধ ব্যবহার করা হয় যা শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে। তাহলে দুটো ওষুধকে যদি আমরা একসাথে নিই তাহলে সমস্যাটা কোথায়? আসল কথা হলো দুটো পদ্ধতির মূল দর্শন কিন্তু আলাদা। একটি রোগে একসঙ্গে দুটি চিকিৎসা শুরু করলে বোঝা কঠিন হয়ে যাবে যে কোনটি কাজ করছে আর কোনটি করছে না। কিন্তু আয়ুর্বেদিক ওষুধ শক্তিশালী হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যা হোমিওপ্যাথির সূক্ষ্ম প্রভাবকে প্রভাবিত করতেও পারে। তাই কি করবেন? একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, একসঙ্গে না শুরু করে ধাপে ধাপে চিকিৎসা করাবেন। গুরুতর রোগে আধুনিক চিকিৎসা অবলম্বন করবেন। আধুনিক চিকিৎসা বলতে আমি বলতে চাইছি কি, অ্যালোপ্যাথি চিকিৎসা কখনো অবহেলা করবেন না। মনে রাখবেন চিকিৎসার উদ্দেশ্য একটাই, সেটা হলো সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা। পদ্ধতি যাই হোক, সঠিক পরামর্শই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা মাথায় রেখে আয়ুর্বেদ নেবেন না হোমিওপ্যাথি নেবেন, এই ব্যাপারটা বিচার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস সবসময় আপনার পাশে।